এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার একটি হাইকোর্ট থেকে হওয়া একটি এসএলপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যেটি 2022 স্টেট প্রশ্নভুল মামলা। আমরা অতীতে দেখেছি 2014 প্রশ্নভুল মামলায় পাশ করে অনেক পাশ করতে, এমনকি তাদের মধ্যে থেকে প্রায় 1000 জন মতো এখনও চাকরি করছে, বা ম্যাট 1594 নিয়েও এখনও সুপ্রিম কোর্টে মামলা লড়ছে যে ওখান থেকেই 6 নম্বর পেলে অনেকে পাশ করবে, এই বলে একটি মামলা আছে। তেমনই 2022 স্টেট প্রশ্নভুল মামলা পৌঁছালো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে 2022 স্টেট প্রশ্নমূল মামলা ডিভিশন বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে 2022 স্টেট প্রশ্নমূল মামলা। এই এসএলপি কারা করলো, কী জন্য করলো, বিস্তারিত বা ডিভিশন বেঞ্চের মামলা কেন, অর্ডার কপি কেন পছন্দ হয়নি, কিসের জন্য এই নতুন এসএলপি, বিস্তারিত দেখুন এই ভিডিওতে। তার আগে আমি আপনাদেরকে এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তে যে এসএলপি হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে, সেটা কেন হলো একটু বলে দিই, তারপরে স্ট্যাটাসটা আপনাদেরকে আমি দেখাবো কী অবস্থায় এই মামলাটি রয়েছে। তো যে উদ্দেশ্যে ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছেন যে ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল WBBPE বোর্ড, প্রাইমারি বোর্ড আর বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে প্রত্যেকটি সাবজেক্টের জন্য এক্সপার্ট নিয়োগ করে একটি কমিটি গঠন করতে হবে আলাদা আলাদা করে, এই কমিটি ফরমেশন। কিন্তু এই যে রিপোর্ট কবে পেশ করতে হবে সেই সময়সীমা কোনোভাবেই বেঁধে দেওয়া হয়নি। না বেঁধে দেওয়ার জন্য এই প্রক্রিয়া কি সারা জীবন ধরে চলবে, এমন একটি বিষয় কিন্তু এখানে উঠে আসছে। যেখানে আগে যাদবপুর ইউনিভার্সিটির কথা বলা হয়েছিল, সেই যাদবপুর ইউনিভার্সিটির কথা কিন্তু এখানে তুলে দেওয়া নেই। সব পিটিশনারদের দাবি যে বোর্ড এখানে নিজের ভাগ্য বিবেচনা করবে। এই কমিটিতে বোর্ড থাকবে, ক্যালকাটা ইউনিভার্সিটি থাকবে, বিশ্বভারতী ইউনিভার্সিটি থাকবে। অতীতে দেখা গেছে যে ক্যালকাটা ইউনিভার্সিটিও রিপোর্ট পেশ করেছে, তাদেরকে আবার জাজমেন্ট বা তাদের প্রশ্ন ভুল আছে কি না আছে সেই সুযোগ দেওয়া হলো দেখার জন্য। আর এখানেই বোর্ডও সুযোগ পাচ্ছে যে তার নিজের বিচার নিজেই করবে, যে আমাদের প্রশ্ন এই ভুল আছে, এই কমিটি বা এক্সপার্ট তৈরি করা। এটা কিন্তু যথাযথ পদ্ধতি হতে পারে না বলে পিটিশনারদের মত। সেই জন্যই কিন্তু সুপ্রিম কোর্টে এই এসএলপি হলো এই 2022 স্টেট প্রশ্নভুল মামলাকে কেন্দ্র করে। অতীতে দেখা গেছে যে কোনো একটি সংস্থায় যদি বা কোনো একটি ইনস্টিটিউশন যদি এই কটি প্রশ্ন ভুল, তার কেন ভুল বা সঠিক কি ঠিক বেঠিক এই দেখার বিষয়গুলো তুলে ধরে, তাহলে যথাযথ ফলাফল এসছে। কিন্তু এখানে তিনটে ইনস্টিটিউশন, মাল্টিপল ইনস্টিটিউশনকে সুযোগ দেওয়ার জন্য এর কুপ্রভাব পড়তে পারে বলে পিটিশনারদের দাবি। এই জন্যই এসএলপি। এইবার দেখুন আমি স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাচ্ছি। সিরিয়াল নাম্বার 1, ডায়েরি নাম্বার 455502024, কেস নাম্বার SLPC নাম্বার এখনও আসেনি, পিটিশনার নেম শবনম সুলতানা, রেসপন্ডেন্ট নেম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, স্ট্যাটাস পেন্ডিং। আমি আপনাদের এই ফাইনাল স্ট্যাটাসটা দেখাচ্ছি, যেখানে ডায়েরি নম্বর আগে আপনাদেরকে দেখিয়েছি। পিটিশনার শবনম সুলতানা, রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, পিটিশনার অ্যাডভোকেট অভিজিৎ সেনগুপ্তা, রেসপন্ডেন্ট অ্যাডভোকেট কুণাল চ্যাটার্জি। ক্যাভিয়েট করেছে পশ্চাৎও ক্যাভিয়েট করেছে এর জন্য রেসপন্ডেন্টও যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, পশ্চাৎও এদিকে ক্যাভিয়েট দাখিল করে বসেছিল। শেখর কুমার, এটাও ক্যাভিয়েট দাখিল হয়েছে। এই হলো 2022 স্টেট প্রশ্নভুল মামলার আপডেট। এখন কবে শুনানি আসবে, এর ফাইনাল রায় কবে, বিস্তারিত জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই বিষয়টিতে। ধন্যবাদ আজকের মতো।